চিয়ার্স। নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। মানডে করে আমি, মিভান, দিদি আর টিনটিন গেছিলাম একটু এসপ্ল্যানেড। উদ্দেশ্য ছিল দুই বাচ্চাকে একটু মিউজিয়াম ঘুরিয়ে দেখাবো, অনেক কিছু জানার বিষয় আছে। কিন্তু ওখানে গিয়ে দেখি আজকে সব মিউজিয়াম বন্ধ আমাদের। এবার তাহলে কোথায় যাবো আমরা? নিউ মার্কেটে গিয়ে ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, দেন বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনু তো শুধু আইসক্রিমের জন্যই এসেছে, বুঝেছিস? ভুলটা ছিল আমাদের যে আমরা চেক করিনি যে মানডেতে নাকি মিউজিয়াম বন্ধ থাকে। ভেবেছিলাম উইকডেজ তো ফাঁকা থাকবে, তাই বাচ্চাদের শান্তিতে ঘোরাতে পারবো। আর টিনটিনের খুব ইচ্ছা ছিল যে টিনটিন একটু মিউজিয়াম ঘুরবে। মিউজিয়াম বন্ধ দেখে বেচারা তো খুব দুঃখিত হয়ে পড়েছিল। মিউজিয়াম সম্পর্কে মিভানের এখনও কোনো আইডিয়া হয়নি, কিন্তু মিভানও যদি দেখতে পারতো তাহলে ও খুব মজা পেত। যাই হোক, নেক্সট টাইম আবার ঘোরার একটা বাহানা পেয়ে গেলাম। আর এসপ্ল্যানেডে এসছি আর শপিং করবো না, তা কি হতে পারে? আমরা এসে গেছি এসপ্ল্যানেড। এসছি ঘোরাঘুরি, আর দিদির তো একটা জায়গায় যাওয়ার আছে, সেটা পরে দেখছি যে দিদির কোথায় যাওয়ার আছে, আপনাদের দেখাবো পরে। এখন যাই গিয়ে একটু ঘোরাফেরা করি, একটু খাওয়া দাওয়া করি, আর টুকটাক শপিং যেটা দিদি চালুই করে দিয়েছে সেগুলো কন্টিনিউ করি। ছোটবেলা আমরা মায়ের সাথে এসপ্ল্যানেডে আসতাম দুর্গাপুজোর আগে শ্রীদাস থেকে জুতো কেনার জন্য। কি কিউট দেখতে না পার্সগুলোকে। এসপ্ল্যানেড যাওয়ার নাম শুনলেই মাথায় আসতে লাগে কি কি কিনবো, তাই দিদি সমস্ত কিছু কিনে নিলে সেইগুলো যেগুলো ওখানে প্ল্যান করে গেছিল। যারা কেক পেস্ট্রি বানায় এই জায়গাটা তাদের জন্য স্বর্গ। যাবতীয় জিনিস যা বেকারিতে লাগে সব কিছু এখানে পাওয়া যায়। দেখে যেন মনে হচ্ছিল সব নিয়ে নিই যা হাতের কাছে পাই। কিন্তু অ্যাকচুয়ালি ওখানে আমাদের যাওয়া হয়েছিল আমার কোনো কাজে না, আমার দিদির কাজে। আমার দিদির অনেক সময় থেকে একটা শখ জেগেছিল যে ও রূপোর শাখা পলা পরবে। সোনা তো অনেক পড়েছে, তাই একটু রূপাটা পরে দেখবে। আর এখন তো ইউটিউবে অনেক দেখাচ্ছে যে কি সুন্দর সুন্দর রূপোর জুয়েলারি পাওয়া যাচ্ছে। এই যে চলে এসেছি গন্তব্যে, এখনকার সময়কার খুব ভাইরাল প্লেস। আশা করি সবাই কম বেশি এই জায়গাটার সম্পর্কে জানবেন। আমার দিদি তো এর টানে ব্যারাকপুর থেকে চলে এলো। হ্যাঁ, ছোটবেলা থেকে শুনে আসছি সোনায় যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনস হয়, রূপোতে নাকি সেটা করা সম্ভব হয় না। রূপোতে সিম্পল ডিজাইনই হয়ে থাকে। এই জায়গাটা উজ্জ্বল হয় না, ভালো লাগে, বুঝেছো? এটাও ভালো লাগছে। হ্যাঁ, ওই ডিজাইনটাই আমি ওই যে সিম্পলের মধ্যে ছিল। এটাও ভালো লাগছে, কিন্তু এটা কি বলতো, এটা হ্যাঁ খোঁচা খাবে, কিন্তু এটাও দারুণ। কিন্তু এই দোকানটায় এসে জানতে পারলাম রূপোরও এত দারুণ দারুণ ডিজাইনস হতে পারে। চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে। আমি পড়েছিলাম যে এত সুন্দর সুন্দর দেখে। এটা অক্সিডাইজ টাইপের লুক নিয়ে নিয়েছে আবার। হ্যাঁ, দিস ওয়ান ইজ বেটার। হ্যাঁ, সুন্দর। এইটা একটুখানি এর মধ্যে। এগুলো কিরকম দাম আছে? এটা 2500 টাকা। এটা 2500 টাকা। ঠিক আছে, এটাও কিন্তু কোথাও ভাব টুকটাক কোথাও যাচ্ছিস আশেপাশে। দামগুলোও কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল। সোনার দাম যা দিনের পর দিন আকাশ ছুঁচ্ছে তা তো আর নাকচ করার কথা নয়। তার মধ্যেই মানুষের আবার অনেক ঝোঁক বাড়ছে কস্টিউম জুয়েলারির প্রতি। যে দামে এখন ওই কস্টিউম জুয়েলারিগুলো পাওয়া যায়, সে দামে যদি সবাই এই জিনিসগুলো পরে না, তাহলে দেখতেও যেমন ক্লাসি লাগবে আর অনেক টেকসইও হবে। আর কস্টিউম জুয়েলারি অনেক দিন পরার পর মন উঠে গেলে ওটাকে ফেলে দিতে হয়, কিন্তু সেটা যদি হয় রূপো, তাহলে ওটাকে চেঞ্জও করে নিতে পারবেন। আমার দিদি তো ছিল মারাত্মক। আমরা নিজেরা জুয়েলারি দেখলে কতটা বেশি এক্সাইটেড হয়ে যাই সেটা তো আমরা নিজেরাই জানি। আপনি এইটা আর এটা একটু সাইডে রাখুন। আর আমি এবার একটু পলা বাঁধানো রাখুন। কতগুলোর পছন্দ হয়েছে দেখছেন? কি সুন্দর এই পলার ডিজাইনটা। কত রকমের কত ডিজাইনের পলা বাঁধানো। চাইলে এক হাতেও পরা যায়, আবার দরকার পড়লে দু হাতে পরা যায়। মানে খুব সরু লাগবে না। এটা যেরকম করেছেন সেরকম। এটা বেশি মোটা। এই তো বাড়ি খেয়ে খেয়ে মনে হয় লাইট কালার, পিঙ্কিশ টাইপ, চেরি রেড, মারুন রেড, মারুন ব্রেসলেট টাইপ। সুন্দর লাগছে। এটা ডাবল কালার, এটা খুব ভালো লাগে। আচ্ছা,
এতক্ষণ তো দেখলেন অনেকগুলো ডিজাইন, এবার আপনাদের কোনটা পছন্দ হচ্ছে বলুন দেখি। এবার অনেকে বলবে রূপো তো 2 দিন পর কালো হয়ে যায়, কিন্তু ভয় পাবেন না, ওখানে এরও উপায় আছে, একরকম সলিউশন আছে। যদি দেখেন যে কালো হয়ে যাচ্ছে তখন ওই সলিউশনটা দিয়ে একটু ঘষলেই আবার নতুন হয়ে যাবে। বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে। রেগুলার পরা যাবে কি এগুলো? হ্যাঁ, এটা দেখালে না। আগে তো ছিল শুধু লাল পলা, কিন্তু এখন মানুষ তার শাড়ির কালারের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কালারের পলা পরছে, আর দেখতেও বেশ ভালো লাগে। কিন্তু আপনারা শুনলে হাসবেন, আমি না জুয়েলারি পরতে তেমন একটা পছন্দ করি না, সে সোনারই হোক আর কস্টিউমই হোক না কেন। জুয়েলারি পরাটা না আমার অত্যন্ত বিরক্তিকর মনে হয়, আমার একদম ভালো লাগে না এত হেভি হেভি জুয়েলারি পরতে। এটা জোড়া কত পড়বে? 2300 টাকা পিস। তবে আমার দিদি কিন্তু জুয়েলারিজ পরতে খুব ভালোবাসে, ও অনেক রকম সোনার হোক রূপোর হোক সব ধরনের জুয়েলারি বানায়, আর পরেও হেভি হোক আর লাইট হোক 2 ধরনেরই জুয়েলারি ওর খুবই পছন্দের। তোরা বোর হচ্ছিস? একটু বোর হয়ে যা, তারপরে একটু বোর হয়ে যা, তারপরে তোদের নিয়ে যাবো মিউজিয়ামে, যাবো আমরা অন্য মিউজিয়ামে যাবো। আইসক্রিম পাওয়া যায় না শীতকালে। ওই যে এইটা দেখ, একটা তুই রেগুলার বেসিসে পড়ছিস, ঠিক আছে? এই দুটোর মধ্যে এটা তো ঠিক আছে, দেখছি আমি কি করছি আগে দেখি। হ্যাঁ এটাও ভালো কিন্তু রেগুলার। ওটা খুব, ওইটা যেমন ওই লোয়াটার ডিজাইন ছিল, নোয়াটা ওই যে নোয়াটা ছিল ওই ডিজাইন, সেম টু সেম ডিজাইনটা। কনফিউশন এই দুটোর মধ্যে আমি কোনটা নেব? এই নেবো, এইগুলো থাকছে শুধু এটাই, এটা নেবো। এইটা আর এটার মধ্যে, এটা আর এটার মধ্যে কনফিউশন, দেখি এই দুটো নিতে পারছি কিনা। এটা কি সুন্দর, এটা দেখ। হ্যাঁ, এগুলো সবসময় পরার জন্য। এই যে ম্যাডাম অ্যাট লাস্ট পছন্দ করে নিয়েছে যে ওনার কি কি চাই। নিজের মস্তিষ্কের সঙ্গে অনেক যুদ্ধের পর অ্যাট লাস্ট নিজেকে মানাতে পেরেছে যে না, সব আমার নেওয়ার দরকার নেই, আমার একটুতেই কাজ চলে যাবে। ওর সম্ভবত সব করা ডিজাইন একটা করে নিতে। চলো, থ্যাংক ইউ, চলো চলো। এই পছন্দ আর কেনার কাজ কমপ্লিট করতে করতে হয়ে গেছিলো আমাদের অনেক সন্ধে, আর পেয়ে গেছিলো সবার খুব খিদে। তারপরে খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দিদিরা ব্যারাকপুর ফিরে গেল, আর আমাকে আর মিভানকে ছেড়ে দিল উল্টোডাঙায়। মিউজিয়াম দেখতে না পারা দুঃখ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষমেশ ভালোই গেল দিনটা। তবে আজকের ভিডিও এতদূরই থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।